হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ধনী ব্যক্তি। তার একটা গুণ ছিল, হজের মৌসুম যখন আসতো তিনি তার টাকা দিয়া, তার পয়সা দিয়া আরো যে তার গরিব দুঃখিনী যারা আছে তাদেরকে হজ করাইতো। এইভাবে এক বছর হজ করাইতেছে। হজ করানোর সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময় তো এরকম উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না। ওই সময় মানুষ মরুভূমির ভিতর দিয়া, বালির চর দিয়া, উটের পিছনে চড়ে, উটের উপরে চড়ে এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসতো। ওই সময় জাহাজে করে মানুষ হজে যাইত। ওই সময়টা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরো যে সাথীরা হজে নিয়ে যাবেন সবাইকে সওয়ারি দিলেন, উট দিলেন, উটে করে সবাই হজে যাবেন। সবাই হজের ময়দানে উপস্থিত হয়ে গেছে। হজের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটা পাথরের সাথে মাথা দিয়ে একটু ঘুমাইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন পাথরের সাথে মাথা দিয়ে ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে দুইজন ব্যক্তি আসছে। একজন মাথার দিকে দাঁড়ায় আছে, একজন পায়ের দিকে দাঁড়ায় আছে। উভয়ের পোশাক সাদা তবতবা, মাথায় পাগড়ি পরা। একজন আরেকজনকে বলতেছে, এরে এবছর কতজন মানুষ হজ করেছে? অপর দিক দিয়ে পায়ের কাছে যে দাঁড়ায় আছে ওই ব্যক্তি বলতেছে যে এবছর 6 লক্ষ হাজি হজ করেছে। এই ঘটনা দ্বারা আমরা শিখতে পারি যেটা 6 লক্ষ হাজি হজ করেছে, স্বপ্ন দেখতেছে। এবং পায়ের কাছ থেকে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে যে এবছর কি সকলের হজ কবুল হয়েছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে একজন হাজির কারণে। 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে একজন হাজির কারণে। মাথার দিক দিয়ে ওই ব্যক্তি বলতেছে যে তাহলে ওই ব্যক্তিকে যার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হইল। যখন এই কথা জানায়া দিছেন তখন বলতেছে ওই ব্যক্তির বাড়ি হলো সিরিয়াতে, তার বাড়ি মক্কাতে না, সিরিয়াতে। তার বাড়ি কোথায়? তার বাড়ি সিরিয়াতে। তার নাম হলো আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা যখন জানা দিছেন স্বপ্নের ভিতরে কিছুক্ষণ পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে যে স্বপ্নে এই স্বপ্ন দেখছেন, তখন তিনি একটা কাজ করলেন। হজের যে আহকামগুলো ছিল শেষ করে 2 দিন পর তার সাথীদেরকে ইরাকে পাঠা দিল। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইরাক থেকে সফর করে মক্কাতুল মুকাররমায় আসছে হজ করার জন্য। হজ শেষ করে সাথীদেরকে পাঠা দেয়, তুমি যাও, তোমরা চলে যাও। সমস্ত হাজি চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর ইরাকে ফিরে গেলেন না। তিনি সফর শুরু করলেন সিরিয়ার দিকে। সিরিয়ার দিকে সফর করে করে সিরিয়ার শহরের ভিতরে উপনীত হয়ে গেছেন, পৌঁছে গেছেন। সিরিয়ার সফরে যখন পৌঁছে গেছেন তখন মানুষদেরকে ডাক দেয়া বলে, মানুষ তোমরা কি একজন বুজুর্গকে চিনো নাকি? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ, তোমরা কি চিনো নাকি? পুরা শহরকে তল্লাশি করে খুঁজে পাওয়া গেল না আলী ইবনে মুআফিককে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন হয়তোবা আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ হয়তোবা শহরের ভিতরে থাকে না, গ্রামে থাকে। গ্রামের ভিতরে খোঁজ করতেছে। খোঁজ করতে করতে একটা মহল্লার ভিতরে চলে গেছে। মহল্লার ভিতরে যখন চলে গেছে মহল্লার লোকদেরকে ডাক দিয়া বলে, এ মহল্লাবাসী, তোমরা কি এক বুজুর্গকে চেনো নাকি? বলে কে কে, কোন বুজুর্গ? নাম বলা। বলে আলী ইবনে মুআফিককে তোমরা চিনো নাকি? বলে হ্যাঁ, আলী ইবনে মুআফিক আমাদের এই বস্তিতেই থাকে। আলী ইবনে মুআফিকের ঘর হলো ওই যে দেখো পুরো একটা ঘর, ভাঙ্গা একটা ঘর, ওইটা হলো আলী ইবনে মুআফিকের ঘর।
যাও যাও ওই ঘরের ভিতরে আলী ইবনে মুআফিককে পাইবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের কাছে যায় সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর বলতেছে, কে তুমি? বলতেছে, আমি ইরাক থেকে সফর করে আসছি, ইরাকে আমার বাড়ি, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা যখন বলছেন, বলার সাথে সাথে ওই যে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে যে, এত বড় বুজুর্গ আমার বাড়িতে কেন, কি তরফ নিয়ে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই তরফ নিয়ে আসছি, আমার থেকে বড় বুজুর্গ হলো তুমি, আমার থেকে বড় বুজুর্গ তুমি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে স্বপ্ন দেখাইছে। বলো বলো তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে? শুধু তোমার হজ কবুল করে নাই, তোমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করছে। কি এমন আমল করেছ? ওই আলী ইবনে মুআফিক চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছে, হযরত আপনি কি আমার সাথে মশকরা করেন নাকি, মজা করেন নাকি? এই বছর তো আমি হজে যাই নাই, এই বছর আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম, টাকাও গুছাইছিলাম। বলতেছে, আপনি কি কাজ করেন? ওই ব্যক্তি ডাক দেয়া বলে যে, আমি আমার হলো কাজ যেটা, সেটা হলো আমি মানুষের জুতা সেলাই করে, অর্থাৎ আমি মুসিগিরি করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। একজন মুসি আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় আবেদ, আর আমরা হলাম কি? এই জন্য ওই ব্যক্তিকে ডাক দেয়া বলে, আলী ইবনে মুআফিককে বলে, কি এমন আমল করেছেন যে আমল কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করেছে? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হযরত এই বছর আমি হজে যাই নাই, হজে যাওয়ার নিয়ত করেছিলাম, আমি হজে যাওয়ার নিয়ত করেছি, টাকা পয়সাও গুছাইছি, সব করছি, হজে যাব। আগামীকালকে অমুক ময়দান থেকে আমাদের কাফালা বের হবে, আমি টাকা পয়সা, আমার সামানা, আমার বাহনও ঠিক করে রাখছি। ওই সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আলী ইবনে মুআফিক, ও আমার প্রাণের স্বামী, কেন জানি আমার গোশত খাওয়ার ইচ্ছা করতেছে, মন চাইতেছে, তুমি কি আমাকে একটু গোশত খাওয়াইবা কিনা? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই সময় এত রাত্রে আমি তোমাকে কোথা থেকে গোশত এনে দিব? আর আমি কোথা থেকে গোশত এনে দেব? আর আমি গোশত আনলো আমি হজে কিভাবে যাব? বারবার যখন তার স্ত্রী এই কথা বলতেছে, কেন জানি আমার আজকে বড় গোশত খাওয়ার ইচ্ছে হইতেছে, অনেক ইচ্ছে হইতেছে, স্বামী আপনি যদি আমার ইচ্ছাটা পূরণ করেন। এই কথা বলার পর স্বামী ঘর থেকে বের হয়ে গেছে। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন। বের হওয়ার পর এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছেন। মুসলমানের হাসি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। হঠাৎ তার নাকের কাছে একটা গ্রান আসলো, গোশতের গ্রান। অমুক বাসায় গোশত রান্না হইতেছে, ওই বাসায় দৌড়ায় গেছেন। যাওয়ার পর বলতেছে যে, আপনারা গোশত রান্না করতেছেন, আমাকে অল্প একটু গোশত ধার দেন, আমি আগামীকালকে আপনাদেরকে দিয়ে দেব। আগে আমাদের সমাজে এরকম ছিল না, এক প্লেট ভাত নিত, আগামীকালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, বিকালে দিয়ে দেবো। 5টা পেঁয়াজ নিত, আগামীকালকে দিয়ে দেবো। এরকম প্রচলন ছিল না আমাদের ওই সময়। এই প্রচলন ছিল না যে আপনার বাসায় গোশত রান্না করতেছেন, আমাকে অল্প একটু গোশত দেন, আমার স্ত্রীর গোশত খাওয়ার বড় শখ হয়েছে, ইচ্ছা হয়েছে, তাকে আমি গোশত খাওয়াবো। যখন এই কথা বলছেন, বলার পর বলতেছে যে, আপনার জন্য এই গোশত হালাল না, আমাদের জন্য হালাল। বলতেছে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলে যে, আপনার জন্য হারাম হালাল, আমার জন্য হারাম কেন? বলতেছে, আমরা আজকে কয়দিন যাবত না খাওয়া অবস্থায় আছি, আমার ঘরে 2টা সন্তান না খাওয়া অবস্থায় মারা যাবে এমন অবস্থা। আমার স্বামী যখন আসে তখন দেখে ওই প্রান্তে একটা ঘোড়া মরে আছে, ঘোড়ার গোশত কেটে আনছে,
ওই গোস্ত, মরা ঘোড়ার গোস্ত আমরা পাক করে খাইতেছি। কারণ একটা মাসালা আছে যে মৃত্যু সজ্জায় হারাম জিনিসও খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জান যাবে যাবে এমন অবস্থায় বলতেছে আমার জন্য এটা হালাল, আপনার জন্য হারাম, এটা আপনাকে খাওয়া যাবে না। তখন আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার বাড়ির পাশে এই আবেদ, এই বান্দার এই অবস্থা, আর আমি হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার হজে যাওয়া লাগবে না। সে বলতেছে আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে আসলেন। তার বাড়িতে চলে আসার পর ঘর থেকে আটা এবং ওই হজের জন্য যে টাকা গুছাইছিল ওই টাকার পুতলা নিয়ে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইয়া ওই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বলতেছে এই যে আটা, এই আটা দ্বারা তোমরা রুটি পাকায় এখন খাইবা, আর এই ঘোড়ার গোস্ত তোমরা ফেলে দিবা, কারণ এই গোস্ত তোমরা খাবা না, কারণ এগুলা মরা। এই কথা যখন বললেন আর ওই পুতলাটা তার হাতের ভিতরে ধরা দিলেন যে এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তোমরা সংসার চালাও, বাজার সদাই করে তোমরা তোমাদের সংসার চালাও। এই কথা বলে চলে আসলেন। চলে আসার পর পরের দিন তো হজের কাফেলা বের হবেই। হজের কাফেলা যখন বের হয়ে যায় ওই মুসি হযরত আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বাসা থেকে বের হয়ে গেছে, জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে চলে যাওয়ার পর সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় রব্বুল আলামিন, আমি তো হজে যাওয়ার নিয়ত করেছিলাম, কিন্তু আমার বাড়ির পাশে এমন অবস্থা, এমন লোকের অবস্থা, তারা না খেয়ে মরে যাইতেছে। তাদেরকে টাকা দিয়ে আসলাম, আর আমার ঘরে যে খাবার ছিল ওই খাবারও দিয়ে আসলাম। অনেক দিন যাবত যখন হজ শেষ হইয়া কাফেলা আবার ওই সিরিয়াতে ফিরে আসলেন, ওই হযরত আলী ইবনে মুআফিক এতদিন পর্যন্ত জঙ্গলেই কাটাইলেন। জঙ্গলের বিভিন্ন খাবার গাছ থেকে পেরে পেরে খেয়েছেন। তখন এক হাজী ডাক দিয়ে বলতেছে, আলী ইবনে মুআফিক, আপনাকে একবার দেখলাম সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করতেছেন, আর তো দেখলাম না, কি ব্যাপার, আপনি কোথায় চলে গেছেন? আরেক হাজী আয়েশা বলতেছে যে আপনাকে শুধু আমি যখন আমরা শয়তানকে পাথর মারি, আমার হাত থেকে পাথর পড়ে গেছিল, আপনি শুধু আমার পাথরটাকে উঠায় দিছেন, তারপর তো আপনাকে আর দ্বিতীয়বার দেখলাম না। আরেকটা হাজী আয়েশা বলতেছে যে এই যে তুমি তো হজে গিয়েছিলা, তোমার হজের যে সামানা ছিল ওই সামানা বলছিল আমাকে এই সামানাটা একটু ধরো। আমি তোমার এই সামানা ধরেছিলাম, এই পুটলাটা ধরেছিলাম, তারপর তো তোমার আর খুঁজে পাই নাই, তুমি কোথায় চলে গেছিলা? এই নাও তোমার সামানা খুলে দেখে ওই বিদ্যা, ওই আলী ইবনে মুআফিক গরিব যেই সাহাবী ছিল, গরিব যেই লোক ছিল, ওই লোককে যেই টাকা দিয়ে আসছে ওই টাকার পুটলা ওই হাজী সাহেব তাকে দিয়া দিতেছে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে, এই জন্য বলতেছে যে আলী ইবনে মুআফিক হযরত ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলে যে আমি তো হজে যাই নাই, এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমার হজকে কবুল করেছে। মুহতারাম হাজিরিন, এমন অনেক মানুষ আছে নিজে চলে কিন্তু তার বাড়ির আশেপাশে মানুষ কিভাবে চলে এর খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাদের খোঁজ খবর না নিয়ে যদি 10-12 হজ করেন আপনার হজ কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাদের আশেপাশের, আপনার আশেপাশের যারা আছে তাদেরকে খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য মুহতারাম হাজিরিন, গত জুমায় বলা হয়েছিল যে আপনি যদি হজের নিয়ত করেন, আপনার নিয়তটা যদি পাকাপোক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন হজ করায় নিয়ে আসবে। আল্লাহু আকবার। এজন্য আমরা হজ করতে চাই তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যারা হজে যাবে আমরা তাদের কাছে দোয়া চাইব, কারণ তারা কাবার গৃহে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর ওই স্থানে দাঁড়ায় যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। এবং আপনার আমার যাওয়ার তো সামর্থ্য নাই, আপনি নিয়ত করেন, খালিস দিলে নিয়ত করেন, খাঁটি দিলে নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুচির মতো আপনাকে ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় ঘুরায় নিয়ে আসবে। কথা বলেন, জন্য যাইতে ইচ্ছা আছে তো আমাদের?
আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমায় আপনাদের